সম্মানিত দর্শক, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু তিনি বাংলাদেশে আসছেন এবং তার এই আশা নিয়ে অনেকে আশাবাদী। কিন্তু আমি মিস্টার ডোনাল্ড লু এর এই আগমন উপলক্ষে ডক্টর ইউনূসের যে ক্ষমতা এবং তার সরকারের যে স্থিতি, এই জায়গাটিতে আমি অশনির সংকেত দেখতে পাচ্ছি। এর কারণ হলো, একটা খুব বিখ্যাত প্রবাদ রয়েছে যে যেখান থেকে তোমার উত্থান হয় সেখানেই তোমার পতন হবে, এবং যেখান থেকে তোমার জন্ম ঠিক সেই জায়গাটিতেই তোমাকে ফিরে যেতে হবে। এবং মানুষ যাকে নিয়ে খুব বেশি আশা করে, নির্ভর করে, ঠিক সেই জায়গাটিতেই মানুষের পতন হয়। শেখ হাসিনার কথাই চিন্তা করেন। তার বিশ্বাস এবং আস্থার ১ নম্বর জায়গায় ছিল পুলিশ, এবং এই কারণে সে পুলিশকে যতটা শক্তিশালী করেছে, পুরোটাই তার পতনের জন্য নিয়ামক হিসেবে কাজ করেছে। তার দ্বিতীয় ভরসার স্থল ছিল ভারত। তার ধারণা ছিল তাকে উদ্ধার করার জন্য ভারতীয় বাহিনী আসবে, এবং ভারত সেনাবাহিনী পাঠিয়ে এই মুহূর্তে যারা আন্দোলনকারী তার বিরুদ্ধে, সেই মুহূর্তে যে সকল আন্দোলনকারী তার বিরুদ্ধে রাজপথে ছিল, তাদেরকে একদম কচুকাটা করে ফেলবে। হয়নি, এবং তাকে খুব নির্মম নিষ্ঠুরভাবে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এবং এখন তিনি ভারতে যে মানবেতর জীবনযাপন করছেন, আমি দেখতে পেলাম যে একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে খুবই একটা সাধারণ মারুতি টাইপের একটা গাড়িতে করে তাকে কোথাও যেন নেওয়া হচ্ছে। তো এই হলো অতিরিক্ত নির্ভরতার প্রতীক। তার নির্ভরতা ছিল ছাত্রলীগের প্রতি, তার নির্ভরতা ছিল ওবায়দুল কাদেরের প্রতি, তার নির্ভরতা ছিল বাংলাদেশের কিছু ধড়িবাজ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ আমলার প্রতি, আর চাটুকার সাংবাদিকদের প্রতি। কোথায় তারা এখন সবাই? আসলে যে কোনো কাজের সফলতা নির্ভর করে তা আপনার ২ হাতের কর্মের উপর, আপনার হৃদয়ের উপর, আপনার মস্তিষ্কের উপর, এবং আপনি নিজে নিজের জন্য কি করতে পারেন সেটার উপরে। বাইরের কোনো লোক এসে আপনাকে সাহায্য করতে পারবে না। যখন আপনার অবস্থা খুব ভালো হবে, তখন তারাই এসে সেটার অংশ দাবি করবে এবং আপনার সেই সফলতা ছিনতাই করার চেষ্টা করবে। আর আপনি যদি বিপদে পড়েন, ফাঁদে পড়েন, তারা এসে আপনাকে একটা ঠিক রীতিমতো একটা যাতা দিয়ে যাবে। এটি হলো স্বাভাবিক। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্ষমতা আরোহণের পিছনে আমেরিকার কোনো ভূমিকা নেই। বরং আমেরিকার জন্য ডক্টর ইউনূসের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা, এবং তার জীবনের যে অমূল্য সময় চলে গেছে, এবং শেখ হাসিনার সঙ্গে তার যে বিরোধ এবং বিপত্তি, এটাও আমেরিকার কারণে। সেই ১-১১ সময় আমেরিকার যাকে বলা হয় গ্রিন সিগন্যাল পেয়ে তিনি যখন সেই রাজনৈতিক দল গঠন করেছিলেন, ঠিক সেই সময়টিতে তিনি কিন্তু আমেরিকা থেকে সহযোগিতা পাননি। আবার এই যে গত ১৫ বছর ধরে শেখ হাসিনার যে অবিরত জুলুম এবং অত্যাচার, সেখানে আমেরিকা শুধু বারবার বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে, আশ্বাস দিয়েছে। এবং এভাবে যদি শেখ হাসিনা আর কিছুদিন থাকতো, তাহলে যদি তাকে ফাঁসিতে চড়ানো হতো, আমেরিকা সেখানে বসে বসে সেই বেদনা বিধুর বাঁশি বাজাতো, বিগল যেটিকে বলা হয়। এর বাইরে কিছু নয়। আমেরিকা মূলত এখানে প্রথমত ভারতের হাত ধরে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করেছে, এবং সবচেয়ে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে মার্কিন ট্রেড অ্যান্ড কমার্সের যে রুট, এটি চালু রাখা, ভারতের স্বার্থ রক্ষা করা, এবং চীনের যে আধিপত্য সেটিকে ঠেকিয়ে দেয়া। এবং এই বিষয়টি শেখ হাসিনা কখনোই মেনে নেয়নি। এবং ধরুন, শেখ হাসিনার যে সকল দুর্বলতা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাদের ইনভেস্টমেন্ট, সজীব ওয়াজেদ জয়ের অবস্থান, সব মিলিয়ে এই জায়গাগুলোতে যদি আমেরিকা চাপ দিতে চাইতো, তাহলে অনেক আগেই ২০১৪ সনেই শেখ হাসিনাকে ফেলে দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমেরিকা সেটাই চায়নি। ডোনাল্ড পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছেন বলে যে অভিযোগ উঠেছে,
এটি হয়তো পাকিস্তানের ক্ষেত্রে সত্য, কিন্তু বাংলাদেশে এটি প্রযোজ্য নয়। দ্বিতীয়ত, শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে সেখানে আজ বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক, ওখানে রাজাপাকসের সাথে ঠিক একই সম্পর্ক চীনের সঙ্গে। গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজাপাকসে পরিবার সাময়িকভাবে চলে গেছে, কিন্তু আবার চীনের মদদে সেই রাজাপাকসের যারা ডান হাত বাম হাত, এই যে রনিল বিক্রম সিংহে যিনি হলেন, তিনি মূলত রাজাপাকসের আপনজন লোক। তো তিনি পরিস্থিতিটা সামাল দিলেন। বাংলাদেশে যদি রনিল বিক্রম সিংহের কথা চিন্তা করেন, তার অল্টারনেটিভ যদি এখন চুপ্পু সাহেবের কথা চিন্তা করেন, স্টিল সমস্ত ক্ষমতা কিন্তু চুপ্পু সাহেবের হাতে। এরপর রাজাপাকসে এবং তার পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, বাংলাদেশেও শেখ হাসিনা এবং তার পরিবার লোকজন সবার প্রতি সেম আচরণ করা হয়েছে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রাজাপাকসে পরিবার ফিরে এসেছে এবং তারা আবার এই মুহূর্তে ক্ষমতার দৌড়ে একেবারে কাছাকাছি। এবং অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকারটিকে প্রতিষ্ঠিত করেছে শ্রীলঙ্কাতে, সেই সরকারকে সব রকম লজিস্টিক সাপোর্ট দিয়েছে চীন। এবং চীন সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই সরকারকে শক্তিশালী করে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যেন সেই রাজাপাকসে পরিবার আবার ফিরে আসতে পারে। ফলে রাজাপাকসে পরিবার যখন ফিরে এসেছে, তখন শ্রীলঙ্কাতে একটা ট্রুথ শব্দ হয়নি। এখন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখেন যে আমাদের যে জায়গাগুলো কে পোস্ট রয়েছে, সেখানে কারা রয়েছে এবং তারা কি করছে, এবং এই মুহূর্তে আমরা কি করছি, সাধারণ জনগণ কি করছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে পর্দার আড়ালে কি কি ধরনের খেলাধুলা হচ্ছে। এবং এই যে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন, কেন আসবেন, কি আসবেন, যা কিছু আসবেন না কেন, ওনার যে কোনো কথা দ্বারাই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আন্দোলন যারা কারি সমন্বয়ক রয়েছেন এবং যে হাসিনা বিরোধী যে শক্তি সমূহ রয়েছে এই মুহূর্তে, তারা সবাই বিভ্রান্ত হবেন, তারা সবাই বিপদগামী হবেন এবং সবাই ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তিনি যদি এসে বিএনপির মহাসচিবের সাথে দেখা করেন, জামাত নেতার সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে বৈঠক করেন, এবং আমার বিশ্বাস যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডাকলে সবাই হু হু করে হুড় করে সেখানে চলে যাবে। হু হু বলতে মানে জিকির করতে করতে, আর হুড় মানে যতটা দ্রুত সম্ভব সেখানে চলে যাবে। আর আমেরিকার সঙ্গে যেহেতু একটা কানেকশন রয়েছে বলে সবাই ডক্টর ইউনূসকে দায়ী করে, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আসছেন, সেখানে ডক্টর ইউনূসের যে অফিস আনন্দে মাতোয়ারা হবে। এর ফলে যেটা হবে, চীনের সঙ্গে তাদের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। পাকিস্তানের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এবং ডোনাল্ড লু যে দিল্লির অজিত দোভালের সাথে তার যে বন্ধুত্ব, ওই চ্যানেলটা নতুন করে চালু হয়ে যাবে। এবং সেই চ্যানেলের মধ্যে এস আলম আছে, সেই চ্যানেলের মধ্যে আদানি থাকবে, এবং সেই চ্যানেলের মধ্যে ভারতের যে বিনিয়োগ রয়েছে, সেই বিনিয়োগের গ্যারান্টি আমেরিকা চাইবে। এবং সেই গ্যারান্টির প্রেক্ষিতে দৃশ্যত কিছু 1 বিলিয়ন 2 বিলিয়ন ডলারের সহযোগিতা আমেরিকা থেকে আসবে দৃশ্যত। কিন্তু পেছনে অন্তত পক্ষে 50 বিলিয়ন ডলারের যে চেইন রয়েছে, বিভিন্ন গ্রুপের যে চেইন রয়েছে, ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে, সেইগুলোকে নিশ্চয়তা দিতে হবে। এবং এই কাজ করার জন্যই মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসছেন। এই মুহূর্তে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আসার কোনো কারণ নেই। কারণটা কি?